তো নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আবার নিয়ে চলে এসেছি নতুন একটা আড্ডা, আর তোমরা দেখছো কিছু কথা ও কিছু কাহিনী। আর আজকে তোমাদের জন্য আবার নিয়ে এসেছি একটা ভূতের গল্প না, এই গল্পটা একটু অন্যরকম। একদম প্রথম থেকে শেষ অবধি শুনবে, তারপরে তোমরা বলবে যে আসলে এটা কি ছিল, বা আসলে এই ঘটনাটা কি মানে কি জিনিস ছিল, জিনিসটা যেটা ভেবেছি অনেক কিন্তু বুঝতে পারিনি। যদিও ঘটনাটা আমার সাথে ঘটেনি, ঘটেছিল আমার দিদার সাথে, আর তার সাথে ছিল দিদার ছোট বোন। তো আজকে তোমাদের জন্য রয়েছে আরো একটা ভৌতিক ঘটনা, ভৌতিক গল্প। এটাকে ভৌতিক বলার থেকে মানে অন্য ধরনের বলাটা বেশি ভালো হবে। তো চলো তোমরা, আমি শুরু করছি আজকের আড্ডা, আজকের গল্প। আর এই গল্পটার নাম আমি রেখেছি ওইটা কি ছিল। তো চলো, লাইটটা যথারীতি বন্ধ করে দিচ্ছি। চলো, তো আজকের এই ঘটনাটা যেহেতু আমি আমার দিদার মুখে শোনা, দিদার সাথে যখনই দেখা হতো, সে মানে দিদা এখন আমাদের মাঝখানে নেই, কিন্তু দিদার সাথে যখনই দেখা হতো এবং যখনই আমরা বলতাম কিছু একটা গল্প বলতে যেটা তোমার সাথে ঘটেছে, তো এই ঘটনাটা যেহেতু আমার দিদার সাথে ঘটেছে, মানে বুঝতেই পারছো অনেক পুরনো দিনের ঘটনা। আর এই ঘটনাটা শুনতে কিন্তু খুব যেমন স্পুকি লাগবে, সেমনি একটু আশ্চর্যও হবে এবং একটা মনের মধ্যে প্রশ্ন থাকবে কি ছিল ওটা। তো এই ঘটনাটা হচ্ছে ঘটনাটা যেহেতু দিদার সাথে ঘটেছে, মানে বুঝতেই পারছো অনেক পুরনো ঘটনা। দিদা তখন খুবই ছোট। আর বলে রাখি এখানে যে দিদা কিন্তু অনেক প্যারানর্মাল বা অলৌকিক বিষয় কিন্তু অনুভব করতে পারতো। অনেকের মধ্যে এটা আছে বা থাকে, শুনেছি যে তারা কিন্তু একটু মানে তাদের সেন্সটা একটু বেশি হয়, এইসবকে কিন্তু বেশি উপলব্ধি করতে পারে। তো আমার দিদারও তাই ছিল। তো এই ঘটনাটা যখন ঘটে তখন দিদার বয়স খুব জোর 10 বছর। আর দিদার সাথে ছিল ছোট, দিদার ছোট বোন, মানে আমাদের ছোট দিদা, তার তখন বয়স কিন্তু 6-7 বছর। তো গল্পটা বলার আগে তোমাদের একটু ডেসক্রিপশনটা দিয়ে দিই, মানে যে জায়গায় ঘটনাটা ঘটেছে, ঘটনাটা হচ্ছে ঝাড়গ্রামের। আর যে জায়গাটাতে ঘটেছে সেটার একটু ডেসক্রিপশনটা দিলে তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। তো দিদাদের যে বাড়িটা ছিল, দিদাদের বাড়ির পেছনেই ছিল একটা বিশাল বড় আম বাগান, যেটা একটা জমিদার বাড়ি কিংবা রাজবাড়ির আম বাগান ছিল। আর দুটো বাড়ির মানে আম বাগান আর দিদাদের বাড়ির পেছনে এর কিন্তু মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা, আর এদিকে একটা গেট আর এদিকে একটা গেট। মানে দিদারা চাইলে দিদাদের পেছন গেট দিয়ে কিন্তু আম বাগান হয়ে যেটা মেন বাজার ছিল সেখানে যেতে পারতো। তো একদিন কি হয়েছে, দিদা এবং তার ছোট বোন ওই বাজারে গেছে, এক জেঠুর দোকান গেছে, কিছুক্ষণ বসেছে। এরপরে বিকেল দিকে গেছে, অল্প একটু সন্ধে হয়েছে, খুব যে সন্ধে হয়ে গেছে একদম ভীষণ সন্ধে তা কিন্তু নয়। কিন্তু যেহেতু ওরা ছোট, তখন বলছে এরপরে আমরা বাড়ি যাব। তো বলছে হ্যাঁ ঠিক আছে, তোদেরকে এগিয়ে দেবো, সে জেঠু বলেছেন। বলছে না, চলে যেতে পারবে, এমনি প্রতিদিনই যাতায়াত করে, খুব একটা বিশাল দূরে নয় যে বিশাল দূর, অনেকটা দূর, একা একা যেতে পারবে না। তো বলছে ঠিক আছে, তাড়াতাড়ি চলে যায়। এরপর কি হয়েছে, দরজাটা যেটা ছিল, মানে ওরা যদি ঘুরে আসে, মানে যদি সামনে দিয়ে আসে তাহলে কিন্তু ওটা অনেকটা রাস্তা, অনেকটা ঘুরতে হবে। কিন্তু ওই বাগানের ভেতর দিয়ে যদি তারা পেছনের গেট দিয়ে আসে তাহলে কিন্তু ওটা খুবই সামনাসামনি কাছাকাছি শর্টকাট রুট। তখন দিদারা ডিসাইড করেছে যে পেছনের গেটটা দিয়ে আসবো, আর জেঠুও বলেছে হ্যাঁ এদিক দিয়ে চলে যাও, তাহলে তাড়াতাড়ি হবে। দিয়ে দিদা আর দিদার বোন আসছে ওই আমবাগানের ভেতর দিয়ে। আমবাগানের ভেতর দিয়ে যখন আসছে, তখন দিদা অনেক দূর থেকে দেখতে পেয়েছে একটা ছাগলের মতন কোনো জন্তু তাদের যে বাড়ি, মানে বাড়ির প্রথমে গেট, তারপরে তো একটু সিঁড়ি, তারপরে উঠে দরজা, ওইখানটাতে কিন্তু একটা ছাগলের মতো কিছু বসে আছে। ওদের একটা মানে বসার একটা জায়গা ছিল, বেঞ্চ টাইপের সিমেন্টের, ওখানে বসে আছে। তো দিদা ভেবেছে এখন কোথা থেকে ছাগল এলো, হতে পারে হয়তো কারোর ছাগল ঢুকে গেছে ঘরে, হতে পারে। দিয়ে কিন্তু দিদার একটু সন্দেহ হয়েছে যে এখন ছাগল আর মানে খুব বড় নয়, ছোট ছাগল মনে হচ্ছে, কোথায় কার কি ছাগল। বাচ্চাদের মনে মনে কৌতূহল হয় যে একটু গিয়ে ধরবো, দেখি কাছে, এইরকম আর কি।
তখন দিদারা যখন আরেকটু এগিয়ে এসছে তখন দিদার কিন্তু ব্যাপারটা খুব একটা সুবিধা লাগে। বলছে এটাতে কেমন ছাগল, মানে ছাগলের মতন চোখগুলো একদম কালো। আর তখন জাস্ট দিদা মানে ওর কিছুটা দেখতে পেয়েছে, মানে মনে হচ্ছে ছাগল, কিন্তু যখন আরেকটু কাছে এগিয়ে এসছে তখন দেখছে মনে হচ্ছে ছাগল হলেও কেমন যেন একটা মানুষের, মানে হাত পাগুলো কেমন যেন একটা মানুষ মানুষ, মানে ছাগল তার এইভাবে দাঁড়িয়ে যেতে পারে না, ও কিন্তু মনে হচ্ছে দাঁড়িয়ে আছে। যত এগিয়ে আসছে ব্যাপারটা আরো পরিষ্কার হচ্ছে। এরপরে আরো কাছে আস্তে আস্তে দেখছে যে ওই জিনিসটা, ওই ছাগলের মতো জিনিসটা লাফিয়ে দিদাদের দরজাটার সামনে চলে এসছে। এবার দিদারা হচ্ছে বাগানের ওই দিকের দরজার ওই পারে। এরপরে দিদা দেখছে যে ছাগলের মতো হলেও অবয়বটা মানে কিরকম মানুষের মতো, ছাগল অথচ মনে হচ্ছে একটা মানুষ। তখন দিদা একটু ভয় পেয়ে গেছে। আর ছোট দিদা তো একদম দিদির হাত ধরে একদম জড়িয়ে ধরেছে হাতটা, ভয়ে, যে আতঙ্কে কি জিনিস। এরপরে দিদা বলছে যা হবে হবে, ছাগলই হবে, আমাদের মনের ভুল, আমরা গেট খুলে চলে যাই। যেই দিদা ওই আম বাগানের গেটটা খুলতে গেছে সঙ্গে সঙ্গে ওই জন্তুটা বলুন যাই বলুন, ও ওর মাথাটা দিয়ে দিদাদের যে গ্রিল গেটটা ছিল, গ্রিলের গেটটা, তাতে মারতে শুরু করেছে। তখন দিদা দেখতে পাচ্ছে যে ওর মাথাটা কিন্তু এইরকম চকচকে একটা চাঁদি, আর তার মধ্যে দুটো শিং রয়েছে। বলতে বলতে আমার গুজবাম্পস হচ্ছে। এই তো দিদা তখন ভয় পেয়ে গেছে যে এটা তো ছাগল হতে পারে না, রীতিমতন দাঁড়িয়ে, ছাগল কি আর দাঁড়িয়ে মাথা ঠুকতে পারে? তা তো নয়, সে তো 4 পায়ে দাঁড়িয়ে মাথা ঠুকবে, ও কিন্তু 2 পায়ে দাঁড়িয়ে মাথা ঠুকছে। দিদা ভীষণ ভয় পেয়ে গেছে, সাথে দিদার বোন। তারা আর কোনো দিকে তাকায়নি, দিক বিদিক শূন্য হয়ে উল্টো দিকে দৌড় মেরেছে। তারপরে ওদের চিৎকার করতে করতে আসতে দেখতে সে জেঠু এসে বলছে কি হয়েছে কি হয়েছে বল, কি হলো, তোরা এরকম করছিস কেন? তখন তখন দিদা বলেছে যতটা পেরেছে, তখন ওইটুকু বাচ্চা যতটা পেরেছে বলেছে। সঙ্গে সঙ্গে সবাই মিলে ওই দিক দিয়ে এসছে। এসে দেখেছে কিচ্ছু নেই। চারদিকে খোঁজ 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 খোঁজ, যে যদি কারো ছাগল এসে থাকে কোথায় যাবে, ওইটুকুর মধ্যে কোথায় যাবে? আর যদি রাস্তায় উঠতে পারবে না, ঢুকলে বাগানে ঢুকবে, দরজা বন্ধ, বাগানেও নয়, দিদাদের বাউন্ডারি ঘেরা ঘর, চারদিকে খুঁজেছে, পায়নি। তো দিদাদের একজন মানে চৌকিদার ছিল, সবাই ভেবেছে তাহলে ওই হয়তো বদমাইশি করেছে, কিন্তু ও বলছে না আমি কেন ভয় দেখাতে যাব। আর দিদা বলছে না, যদি উনি হতেন তাহলে তো আমি বুঝতে পারতাম মানুষ, কিন্তু আমি তো এটা দেখেছি। এই গল্পটা যতবারই শুনতাম খুব অবাক হয়েছি, আর শুনেওছি খুব ছোটবেলায়। তখন তারপরে তারা তন্ন তন্ন করে খুঁজে কিন্তু কোনো কিছুর হদিশ পায়নি। চারদিকে খোঁজ খোঁজ খোঁজ, কিচ্ছু কিন্তু পাওয়া যায়নি। তারপরে এই গল্পটা ছোট থেকেই শুনে এসছি। তো বড় হয়ে তারপরে যখন একটু আধটু জানছি এইসব ব্যাপার নিয়ে, একটু আধটু দেখছি, তখন কিন্তু দিদার ওই গল্পটার সাথে আমাদের কিন্তু শয়তান বা স্যাটানের আমি কিন্তু একটা মিল খুঁজে পেয়েছি। ছাগল কিন্তু মানুষের অববয়, আর দাঁড়িয়ে আছে, যেমন দিদা বলেছে দাঁড়িয়ে আছে ছাগলের মতন, কিন্তু মানুষের মতন আকৃতি, অথচ ছাগলের মাথার সামনে চকচকে চাঁদিটা সাদা। তো এটার সাথে কিন্তু আমি শয়তানের মিল পেয়েছি। এবং দিদাকে যখন বলেছি, দিদা বলছে হতে পারে, আমি তো মানে আর তখনকার দিনে তো এত শয়তান টয়তানের এত ফটো ছবি এত কিছু ছিল না। এখন যেমন আমরা ইন্টারনেট, যেটা মনে হচ্ছে আমরা ইন্টারনেট ঘেটে দেখে নিচ্ছি, তখন কিন্তু ছিল না। তবে ওটা কি ছিল মানে বাকিরা যেমন খুঁজে পায়নি, দিদা কিন্তু মানে একদম শিওরিটি দিয়ে, দিদা কিন্তু একদম যতদিন দিদা বেঁচে ছিলেন, আমরা কিন্তু জিজ্ঞাসা মানে গল্প শুনতে চাইলেই এই গল্পটা বলতেন। আরও অনেক আরও অনেক গল্প আছে। তো এই গল্পটা যতবারই শুনেছি ততবারই যেমন ভয় পেয়েছি, সেমনি একটা মানে আশ্চর্য হয়েছে, একটা জন্মেছে যে কী ছিল ওটা। আর সেটার উত্তর আমার কাছেও নেই, দিদার কাছেও ছিল না। তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ তোমরা কেউ এরকম দেখেছো, বা তোমরা যদি মনে হয় যে হ্যাঁ ওটা কী ছিল, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর তোমাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে পারো। এই চ্যানেলে আমি গল্পের আকারে তোমাদের ঘটনা শোনাবো। তোমরা চাইলে তোমাদের নাম আমি নেব, আর তোমরা না চাইলে কিন্তু আমি নাম ডিসক্লোজ করব না। তো এরকমই ঘটনা পাঠাও, আরও যাতে এই আড্ডাটাকে আরও বড় করতে পারি, এই
বন্ধুত্বের পরিসরটাকে আরও বাড়াতে পারি। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে কালকে। আরও এমন অনেক অনেক ঘটনা আছে হাসির, তারপর অলৌকিক, ভৌতিক অনেক রকমের অভিজ্ঞতা আছে, অনেকের কাছ থেকে কালেক্ট করেছি, নিজের সাথে কিছু ঘটেছে সেরকমও কিছু আছে। তো তোমাদের কাছে আবার নিয়ে চলে আসবো এরকম ঘটনা। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে কালকে নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তোমরা পাঠাও কিন্তু আমাকে গল্প, না হলে তোমাদের এই আড্ডাটা যাতে আরও আমরা জমজমাট করতে পারি, সেই জন্যে আরও গল্প পাঠাও। তোমাদের জীবনে ঘটে যাওয়া হাসি, আনন্দ, যেটা তোমরা সবার সাথে ভাগ করতে চাও, সেরকম গল্প পাঠাও। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আজকে নতুন